একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে 1 টাকার মুদ্রার মূল্যের সংখ্যা কত? এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় আমরা পরীক্ষায় এসে থাকে। এটা আমরা কীভাবে সলভ করব চলো দেখা যাক। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এইগুলোকে আবার কী করতে হবে, একই করতে নিয়ে আসতে হবে। কীভাবে? 1 টাকার মুদ্রা এখানে আমরা জানি যে 1 টাকার যদি একটি মুদ্রা থাকে, 1 টাকার একটি মুদ্রা থাকে, তাহলে 1 × 1 সমান হচ্ছে 1 টাকা। এবং 50 পয়সা কত মিলিয়ে 1 টাকা হবে? 2 × 50 মিলিয়ে হবে 1 টাকা, মানে 2 গুণ। ঠিক আছে। আর এখানে কত মিলিয়ে হবে? 4 × 5 = 100, তাহলে 4 × 25, তাহলে 1 টাকা। তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি। তাহলে 5, তাহলে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে এখানে, তাহলে 5 × 1 = 3 × 50, মানে আমাদের এখানে 2, আর 2 × 4, এটা করলে আসবে 5, 6, 8। এটার যোগফল কত হবে? 19। কত আছে মোট মুদ্রা? 570 ইন্টু কোনটা ভাগ করতে হবে? 5, তাহলে 5, তাহলে 150টি 1 টাকার মুদ্রার মূল্য আছে সংখ্যা।